রয়ে যায় নির্বাচনের সময় আইলে এটা মিছিল দে ফুয়ায় বাফর মিছিল দে জুসে উঠিয়া হয় তোমার ভাই আমার ভাই গেলে তোর ভাই না উনলাম নু বাপ লজুর হই না জানো জুসে উঠিয়া মারিচ্ছে জুসে উঠই না জানো আল্লাহ হাসতে জুসো না উঠিয়া ফুসে ঠিক নেই সময় তো হাজিরিন দুনিয়ায় যত ধর্মের সংস্কৃতি আছে বুঝিয়া মন্থনের জবাব দেখা আল্লাহ আমরা যে ধর্ম দিয়েছেন এই ধর্ম সংস্কৃতি অন্য ধর্ম সংস্কৃতি তো বাল্লা না বাদ বুঝরে কথা বিশ্বাস আছে নি ও আমি কইছিলাম যে আমরা সাওয়ার মাঝে নেকি অন্য উলামা হজরত আছেন জিকা কা আপনি যদি মুসলমানদের দেখিয়া দূরতনেও যদি সুন্দর মনে চাইন ও আপনার সওয়াল লগে মনে যেন একটু খুশি আনছুন আপনার আমল নামাত একটা সদগার সওয়াব লেখ হয়ে গেছে তাইলে আমরা সওয়ার মাঝেও নেকি আছে আচ্ছা না আছে আমরা মাতর মাঝেও নেকি সুবহানাল্লাহ ও যেখান কইছেন সুবহানাল্লাহ ময়দানে মাশর এক সুবহানাল্লাহ উসিলা বানাইয়া আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাতে বানাইতে পারে दुख लागे आज के सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह नाउजुबिल्लाह माशाअल्लाह इंशाअल्लाह तबारकल्लाह तवक्कलतु अल्लाह आउजुबिल्लाह बिस्मिल्लाह इता बात दिलाइस इता बात दिया लोग दरा ये यस नो वेरी गुड थैंक यू ओके फाइन गुड मॉर्निंग गुड नाइट तो सब दुगुर हो हाल इला मुसलमान आसिन ना हो का आसे नहीं बुझिया जब दे कास्ता रात जो देखनु के गुड नाइट गुड नाइट गुड नाइट गुड नाइट गुड नाइट को ये मोरे ने की कर दो हां आज दे खाली उत्तर समय खाली কইলা যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া যদি মানুষটা মরি যায় ওয়াল্লাহি আল্লাহর কসম এই মানুষটা জান্নাতে মরে গেছে পুরো হক সুবহানাল্লাহ মুসলমানের সংস্কৃতিত লাভ না অন্য ধর্ম সংস্কৃতিত লাভ আমরা মাঝে কিছু মানুষের মাথাত কিরমি খামড়ার এটার বিয়ারে ইকার খালিও তুমি গুড মর্নিং টুন্ডার গুলো টুন্ডা গুড মর্নিং গেল লাভ কি তুই এই মুসলমানের বাচ্চা গুড মর্নিং গুড নাইট এটা বাদ দিয়া যদি ইসলাম ধর্ম মোতাবেক যদি শব্দ চয়ন করি লাভ না ক্ষতি একবার আলহামদুলিল্লাহ বললে প্রতিটা অক্ষরে 10টা নেকি আর এই মানুষের উপরে আল্লাহ খুশি হইয়া জান্নাতের 8খান দরজা খুলিয়া দিল একবার সুবহানাল্লাহ বললে বন্দারে নেকি তো আল্লাহ দিব কতখান বলে আসমান জমিনের ফাঁক জায়গায় আল্লাহ নেকি দিব উড়িয়া দিব খালি তা নাই সুবহানাল্লাহ যাওয়ার সাথে সাথে জান্নাতে একটা গাছ উঠবে এই গাছ এত বড় 200-250 বছর পর্যন্ত এই গাছের ছায়ার নিচে দৌড়াইলে গুড়া দৌড়াইলেও এই গাছের ছায়া শেষ হইত না বলে গাছ বড় হয় লাভ কি তো হয়েছে বলে গাছ যত বড় হয় তার পাতা অত বেশি হয় পাতই না বট গাছের পাতা বেশি না খোলা গাছের পাতা বেশি ওই যে গাছ দেখো 200 বছর পর্যন্ত গুড়া দৌড়াইলেও এই গাছের ছায়া শেষ হইত না ও গাছের প্রতিটা পাতায় পাতায় আল্লাহর রহমতের একজন ফেরেশতা সুবহানাল্লাহর জিকির আরম্ভ বুঝরানি কতদিন জিকির করবো ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত জানে কি হইব সারা নেকি আল্লাহর যে বান্দা সুবহানাল্লাহ হইয়া গাছ লাগাইছিল ও বান্দার আমলনামাত দান করেছে লাভ না ক্ষতি হ্যাঁ এই জায়গা যদি হয় থ্যাংক ইউ খকা গুড়ার ডিম মাধুর না থ্যাংক ইউ কইলে কোন লাভ হইব নি একটু বুঝিয়া দয়া করি একটু বুঝিয়াল এসারে ভাইলে কইতানি গুড মর্নিং লে না মুসলমান হিসাবে আসসালামু আলাইকুম খোকা আমরা পয়লা করে সাক্ষাতে কি তো না কত হইল গফরাবাদ দে আমরা মাঝে কিছু মডার্ন জুরো হলো আছেন বক্তব্য দিয়া মাঝখানো গিয়া আসসালামু আলাইকুম আল্লাহ আস্তে হইন জানো ইটা পড়তা না কেনে সুন্নত তরিকা হইল আপনি কথা কইবার আগে সালাম দিতা ঠিক নেই
আল্লাহর ওয়াস্তে ওখানটা পারলে দূরিয়া রাখুন যান নবীরে সাহাবিয়ে জিকাইন রাসূলুল্লাহ উত্তম মানুষের পরিচয় নবী এখন যে মানুষে পরিচিত পরিচিত মানুষের সালাম দিব আর মানুষের বেশি বেশি করে খাবাইব জানি বেশি আচ্ছা কষ্ট হইলে আমি দিয়ে আচ্ছা আমার মাত পুজরানি পরিচিত অপরিচিত মানুষের দেখলেও যে সালাম দিব আফসোস সালাম সালামের প্রচলন বেশি আর মানুষের বেশি বেশি খাবাইব এই মানুষ হইল উম্মতে মুহাম্মদের মাঝে দামি মানুষ শ্রেষ্ঠ মানুষ আমরা খাইছিল উল্টা তাই যদি গাঁর বড় কিচ্ছু হয়ে গেছেন তখন তান্ডে সারা গাঁয়ে সালাম দিতে হইব না দিলে তার ভিতরে অত বড় কুমড়া হয়েছে টংশিলে ডাক দিলেছে না মনে মনে বার চাই ইমাম সাহেব দেখি আমার সালাম উলাম করেন না চকুত লাগে না মাতই না ইলা কিছু কপাল বলে আমরা এলাকাত আছে আপনার এলাকাত না আমরা এলাকাত হয়েছে আছে আসেন নি তাহলে তারে হইন জানো বলে তোমরা বউ আইনতে তোমরা হুরুন দি বাড়িবে কপাল ফুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানরে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের বাদশা বানাইছেন ও নবী কইছেন আগে সালাম দিও সুবহানাল্লাহ নবী আগে সালাম নবী বিবি ওগুলোরে সালাম দিতে আমরা দেইনি না শরম করে আল্লাহ শরমর করে শরম নবী বিবি ওগুলোরে সালাম দিছেন বিবি ওগুলো নবীরে সালাম দিছেন নবী বাচ্চাইন্তরে সালাম দিছেন বাচ্চাইনতে নবীরে সালাম দিছেন কিতা বুঝা যায় আপনি আমি বিবিরে সালাম দিতাম নি মাথা না দিতাম নি না মনে মনে কইরা বলে বেশি কিন্তু না বেটাই আমরা হবিগঞ্জের মানুষের মাগবা নাইতো করে আইছি বেজার না জান আল্লাহ রসুলে যখন নিকাইয়া গেছে নিকাল করতাম নি কেনে আজকের সমাজে অধিকাংশ ফ্যামিলির স্বামী স্ত্রীর মিল নাই মাথা নাই মোহব্বত নাই ঠিক নেই এমনি গাঁর বেটার লোকে বেটায় মারতে পারে বাল্লা গাঁর বাবির লোকে মারতে পারে বাল্লা বাবি বাইজাওয়ার লোকে মারতে পারে বাল্লা লাগাবাড়ি দেওয়ার আইলে ঘুরে খুব সুন্দর করে ছোট ভাই বলবে ছোট ভাই কইয়া টুটে উঠতে পারে কিন্তু জামাইয়ের লোকে খেট খেট বুঝা ডেকে ডেকে তাস করে মাতুই না লেখেনে এইগুলো নবীর আদর্শ নাই দয়া করে মাতুক এইগুলো কিতা নাই নবীর আদর্শ নাই তো আমরা বিবি বাচ্চারে সালাম দিতাম নি হকা ইনশাআল্লাহ দূরে হকা ইনশাআল্লাহ আইতো না গিয়া করে সালাম দিবানি যদি মানুষ হইয়া থাকেন তাইলে বিবিনতেও বুঝি লিবা 2 দিন 3 দিন 4 দিন 6 দিন দেওয়া দে আপনার বিবি মানুষ হইয়া থাকলে আপনারে সালাম দিবার দিতা না আল্লাহর বান্দি আগেও সালাম দিলি আর যদি মানুষ নয় অন্য কোনো জাত তো ব্যতিক্রম আপনার বাচ্চাইন ধরে 2-4 দিন সালাম দিয়া দেখো বাচ্চাইন দিয়ে আপনারে সালাম দিব ইনশাল্লাহ ঠিক নেই ও সালাম আদান প্রদান করবা দেখবা নে ই গরু আল্লাহ রিজেক রুটি দিব বরকত দিব ই গরু আসমান তুনে আল্লাহর রহমত নাজিল করি এই গরে শান্তি করি নেই মাত বুঝরালি দয়া করি মনে থাকে জানে কথা মনে হয়েছে হিসাবে হই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস আছিল জীবনে কেউরে তাই সালাম আগে দিতে ভুল করতে না যারে ভাইতা আসসালামু আলাইকুম এখন তো আমরা সালামের স্টাইল বদলি গেছে গালি এইবা কত জাতর সালাম বার হয়েছে বাজারে আফসোস সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম কত স্টাইল তে নির্বাচন লিডার যারা ইয়েরা নির্বাচন টেবিল সালাম আলাইকুম সারা দেশ আতাই দেখলো তাও উগাল্লা দিয়া জিকা আলি মকলরে ইগালা দিয়া নবী নিষেধ দিছে ইগালা দিয়া নিষেধ দিছে নবী কইছেন তোমরা ইহুদি নাসারা অনুসরণ করিও না উম্মতে মুহাম্মদ যদি হাত তুলিয়া সালাম করে উঠে ওল্লা সালাম ইলা নাই কিলা হক্কা ওল্লা নিনা ওলা আতর গাতারে নিজের চেহারা বাইরে আমার পীর মুর্শিদ দুলতলি যাবে দেখতো সালাম আলাইকুম ওলা ওয়ান মনে থাকে যান
অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করুন না জানো। সাহাবী এগুলোর অভ্যাস আছিল সালাম দিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আগে আগে সালাম দিতে। ঘটনা চক্রে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ হয়েছে, সালাম না দিয়েও বইতাছে। আবু বকর সিদ্দিকে কোন দিন তোমারে ডেইলি সালাম আগে ইতা আজকে দিন না বিষয় কিতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইলেন আসসালামু আলাইকুম। আলী রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিছেন, কোনো মাত্র তার না মাতিয়া গেছেন কি হযরত আবু বকর নবীজির দরবারে গিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ একটা বিচার। ডেইলি আলী আমার আগে সালাম দেন, আজ তাই মরে সালাম দিলেন না, বাটে বুঝা গেল আমার উপরে কোনো গুছা উসা। আমার জানা না আমি তান্ডে কোনো কষ্ট দিছি। নবীজি জিকাইলা নবীজি কইলেন আলী আবু বকর তোমার বয়সে বড়, তুমি তান্ডে সালাম দিতা দিতা দিরা তো দিতাই তো আজকে সালাম দিলাই না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইলেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে ছোট একটা কথা কই। নবী হন ইয়া রাসূলুল্লাহ গত রাত ঘুমাইছি বাড়িত, যেমনে চোখ লাগছে আমি চাইয়া দেখি জমিনও রইছি না, আল্লাহর জান্নাতও গেছি। এরা ঘুমাইলে জান্নাত দেখতো, আর আমার টাকু ভাই ঘুমাইলে বল খেলা উঠে বল কতটা যেন দে। সাইয়েদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি যেমনে ঘুমাইছি ঘুমর ঘর দেখি আমি আর জমিনও রইছি না, আল্লাহর হুকুমে আমি আলী আল্লাহর জান্নাতও গিয়া হাজির হয়ে গেছি। স্বপ্নে যদি বালা কোনো জিনিস দেখার ইচ্ছা থাকে রে ভাই, দয়া করি আইস্তনে ঘুমটারে নবীর তরিকার ঘুম বানাও। যদি স্বপ্নে কিচ্ছু দেখো বন্ধু বালা কিচ্ছু দেখবায়, যদি ঘুমর গরম মৌত হয়ে যায় জান্নাতি হইয়া মারা যাইবা। সুবহানাল্লাহ। তো ওজাত ঘুমর দরকার নি না দরকার নাই? মাতো কা ওজাত ঘুমাইতো নানি? আমি কইল আপনারা ঘুমাইবা না, কইল তো ঘুমাইবা না, ঘুমাইতা নাই। আল্লাহ আসতে মাতো কা বই রাখবা বইয়া দিল। সময় তো হাজিরিন, আমি কইল আপনারা ঘুমাইবা না, কইল ঘুমাইবার ঘুমাইবার যখন আইস্তনে ছোটো মোটো দুই তিনটা কাম করিয়া ঘুমাই না, যদি ঘুমটা আল্লাহ কবুল করিলায়, ই ঘুম যদি আমার জীবনের শেষ ঘুম হয়ে যাতে আমি দুনিয়াইতনে জান্নাতি হইয়া বিদায় নিই। আমরা ঘুম আইস্তনে কিলা ঘুমাইতাম কইতাম নি চাব, ঘুমাইবার আগে 6টা কাম করতে আল্লাহ আসতে মাদকা 6টা কাম। আল্লাহ ইকার দুনিয়া মনে মনে ওই রাজে লম্বা ডিউটি দিছি না নি? জি না, একেবারে সোজা। ঘুমাইবার আগে ভাললে অজু খান করিয়া ঘুমাইবা ইনশাআল্লাহ। অজু কিতার লাগে করতাম অনেক কারণের মাঝে একটা কারণ হইল যে মানুষ অজু করিয়া ঘুমায়, ই মানুষ যখন ঘুমাই যায় তখন তার আত্মা বা তার রুহটারে শয়তানে দখল করতে পারে না। সুবহানাল্লাহ। মাতু যাইতে পারছি নি? আপনি মনে মনে কইরা বলে এই যে ঠান্ডার দিন রে বাবা কেউ রজু করতাম বলে ভাই মাটি দি তৈয়ম্মম করিলে মাথুই না চাও, তৈয়ম্মম করলে অসুবিধা হইব নি? তৈয়ম্মম করিলেন। ঘুমাইবার আগে 5টা কাম করবা, ইগু বাদে অজু করাটা আলাদা। আরো 5টা কাম। 1 নম্বর কাম হইল 4বার আলহামদুলিল্লাহ পড়বা। 4বার আলহামদুলিল্লাহ পড়লে লাভ কি তৈব? আমল নামা 4000 দিনারের সদকার সব আল্লাহ দান করে। কয় হাজার দিনার? 4000 দিনার। 1000 দিনারে বাংলার লাখ টাকার উপরে হইব। যারা কুয়েত তখন জিকাইন যান 1 টাকায় 280 টাকা খবর আছে। 4000 দিনার জীবনেও বাঠিয়াইতাম পারতাম না আল্লাহর নামে, কিন্তু মাত্র 4বার কুল আল্লাহ পড়লে 4000, 4বার আলহামদুলিল্লাহ পড়লে 4000 দিনারের সওয়াব লাভ। 3বার কুল আল্লাহ পড়ল। কয়বার? নবীজি ফরমাইছেন 1বার কুল আল্লাহ 10 পারা কুরআনের সওয়াব, 2বার কুল আল্লাহ 20 পারা, 3বার কুল আল্লাহ 1 খতম কুরআন শরীফ পড়ছে। ঘুমাইবার আগে 3বার কুল আল্লাহ পড়িয়া ঘুমাইবা, 1 খতম কুরআন শরীফের সওয়াবের মালিক হইলা। ঘুমাইবার আগে জান্নাতরে খরিদ করিয়া ঘুমাইবা।
ক্ষমতা আসেনি? কোন বেটা খরিদ হরতা দেখি খরিদ করো, সারা বাংলাদেশ না সারা দুনিয়া বেসিয়া দেখি জান্নাত লইল, সম্ভব নেই। সারা পৃথিবী বিক্রি করিয়া তো জান্নাতের একটা সিটকারির দাম হইত না। এই জান্নাত খরিদ হরতাই কিলা আমার নবীর উপরে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়বা আল্লাহর জান্নাত খরিদ করা হইছে। না বড়বাড়ি হইতে সুবহানাল্লাহ। কয়বার দুরূদ শরীফ? 3 বার। ঘুমাইবার আগে 10 বার ইস্তিগফার শরীফ পড়বা, আস্তাগফিরুল্লাহ, মাত্র নেই 10 বার। লাভ কিতা? দুইজনের বিবাদ, দুইজনে মাইর করছে, মাইর বাঙ্গাইয়া দিছে, সওয়াব কামাইতা, ই সওয়াবর মালিক আল্লাহ বানাইলি। মাইর বাঙ্গানির সওয়াব বেশি না লাগানির সওয়াব বেশি? আমরা গাইসলত কোনবাই দিয়ে আগুয়াই না লাগবার হইলে 100 দিলাম নাকি দা আল্লাহ আস্তে তা গাইসলত বাদ দিন জানো। ঘুমাইবার আগে একটা হজ্জর সওয়াব কামাই করিয়া ঘুমাক, মাত্র 4 বার কলমা তামজিদ। দয়া করে হকা কয় ভাই কলমা তামজিদ কয়টা আমল হইছে? আল্লাহ আস্তে কয়টা? 1 নম্বরে অজু। অজু বেশি বেশি করে পড়েন জানো, অজু বেশি বেশি করে পড়েন জানো। কিয়ামতের ময়দান নবীর চকুত বাসিবা, আল্লাহ রসুলের দরিয়া জান্নাত পৌঁছাই দিব। কারণ আসরের ময়দানও উম্মতে মুহাম্মাদের পরিচয় অজুর স্থানগুলা বিজলির মতো চমকাইব। মনে থাকবনি? এর বাদে কয়টা কাম কইছি? 5টা। অজু বাদে কয়টা কইছি? 5টা। 4 বার আলহামদুলিল্লাহ, 3 বার কুল হু আল্লাহ, 3 বার দুরূদ শরীফ, 10 বার ইস্তিগফার শরীফ, 4 বার কলমা তামজিদ। ই 6টা আমলে কয় ঘন্টা যাইব? সর্বোচ্চ গড়ি ধরি 10 থেকে 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট। এখন কুর যেটা যুবক আছে বেটা খানে দি ভাইব লাগাইয়া আধা রাত মোবাইলও দেখে, মাথুই না নেওয়া। আমার জোড়াতে অনুরোধ, শোনা ভাইয়া গুম হইল মৌত। জোরে হকা গুম কিতা? মৌত। আপনি কইয়া উঠুন না নি আল্লাহ তোমার নামের উপরে মরি গেলাম, আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ তোমার নামের উপরে মরলাম, আমতু মরছি। তুমি আল্লাহ যদি জিত্তা করতে জিত্তা হইতাম, আর নাইলে তো চাচা উইকেট পড়ে গেছে, মাথুই না। এটা খুব হুশ করিয়া ঘুমাইবার আগে ছোট ছোট আমল মনে থাকবো নি। আর স্বপ্নে কিচ্ছু দেখা রইলে উঠতে সময় ডাইন হাতে উঠিবা, গালন নিচে ডাইন হাতে রাখিয়া মনে 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 দুরূদ শরীফ পড়ি পড়ি চোখ লাগাইবা। আর ওই সময় ভাললে একটু খেয়াল করি মদিনা মুনাওয়ারার বাদি নজর করিয়া ঘুমাইবা যে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি, কোনো স্বপ্ন আমার লাভ হইছে না, তোমার নবীর একটা বার আমার দেখাই আমার লাগে দুজখর আগুন হারাম হয়েছে। হারমোনি হকা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাইছি আর দেখি আল্লাহর জান্নাত গেছি। আমার বাইরে দিসকে বলে ঘুমাইয়া খানো গেছলে কইরে ভাই মাতিস না, আজকে মোর মাইয়ে যে ক্ষতি করছে কিতাবে বলে গেছিলাম গে আমেরিকাত, আর অন্য গিয়া রুজি রুজি করিয়া খালি বিমানও উঠিসতাম, আর ওই সময় মরে ডাক দিয়ে তুলিস কত বৈথল চিন্তা। ও বললো ইয়া দেখো পেশাব করিয়া পানি উঠেছে, ইলা মুসলমান আছে না, কত জোয়ান আছে, এ ভাই নামাজ খান জি না শরীর ঠিক নাই, গাদা মুসলমানের বিয়ার শরীর ঠিক না, ওখানে একবার মানা যায় খিলা মাথই না, খুব সতর্ক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে গেছি, এত সুন্দর জান্নাত, জান্নাতের পরিবেশ দেখে মনটা খুশি। ঘুরতে 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 এত সুন্দর একটা উদ্যান, এত সুন্দর একটা বাগান, হঠাৎ করে জান্নাতের সেই নুরানি বাগানের মাঝে আমার চক্ষুর মাঝে ভাসিয়ে উঠে একটা বালাখানা, সুন্দর একটা বিল্ডিং। নবী গো এই বিল্ডিং দেখে আমি অগ্রসর হইলাম যে এত সুন্দর বিল্ডিং জান্নাতের ভিতরে খাল লাগিয়ে আল্লাহ রাখছে। আমি আগুয়াইয়া দেখি গো নবী এই জান্নাতের বিল্ডিং দরজার মাঝে লেখা
দুনিয়ায় থাকতে যে মানুষে মানুষরে আগে আগে সালাম দিব ও মানুষটারে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের সেই বিশেষ বালাখানার মালিক বানাইব। হুজুর এই খাবটা দেখি আমার মনের মাঝে আইছে। আমি আলীর একটা অভ্যাস হইল, আমি মনে প্রাণে আমার ভাই মুসলমান হলরে আমি আগে আগে সালাম দেই। নিশ্চিত আমার আল্লাহ আমি আলীরে খুশি করার লাগি সেই জান্নাত দেখাইছেন। নবী গো, যেই মাত্র এই কথাখান আমার মনের মাঝে আইছে গো নবী, আমি মনে মনে চিন্তা করলাম এই জান্নাতের বালাখানাত আমি একলা থাকমু, আমার তো ভালো লাগতো না। যদি জান্নাতের ভিতরে একলা থাকি আমার ফুর্তি হইতো না, খুশি লাগতো না। আমি চিন্তা করলাম এই জান্নাত আমার একজন সাথীর দরকার। আমি গর্তনে বারইলাম গো নবী, বারই আমার ভাই আবু বকরে পাইছি, ইচ্ছা করলে সালাম দিতাম পারতাম, দিছি না। ও কথা মনে আনিয়া যদি আজকে আবু বকরে আমার আগে আগে সালাম দিলাই না, রু সুযোগ আমি তান্ডে দিলাই, তাইলে সেই জান্নাত আমার সাথী হই আমার ভাই আবু বকর আমার লোকে ভাই আইস্তনে আগে আগে সালাম করবো না, সালামের অপেক্ষা কর। এটা আল্লাহর ওয়াস্তে আইস্তনে ও নবীর খাস একটা সুন্নত, নবীজির খাস একটা সুন্নত, ও সালামটারে আইস্তনে আমরা লোক ধরাইতাম। হোকা ইনশাআল্লাহ, দূরে হোকা ইনশাআল্লাহ। আমি বড় আশা করি 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত আমার বাদে আর কেউ রয়েছে নি, আমি শেষ। ও মাহফিল তো ফজর পর্যন্ত, আর অসুবিধা নেই, একটু সময় মাতিলি নাকি দা। কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত। প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করছি পরওয়ারদিগারে আলমে। হয় ও কথাখানটি অন্য একটু শেষ করি। কোন কথা আমি যেখান দিয়ে শুরু করছিলাম যে মুসলমানের বাচ্চাইন্তরে আল্লাহ মায়া করি নবীজির উসিলায় কিছু সংস্কৃতি আমরার মাঝে দিছে নিনা দিছে। যে কথা কইছিলাম যে অপ্রাসঙ্গিক আমি হইয়াও শুরু করছি। মুসলমানের বাচ্চাইন্তর জেলা অন্য ধর্মের মানুষের কথাবার্তা, লেবাস, পোশাক, দুনিয়াদারি সংস্কৃতি আছে, মুসলমানের বাচ্চাইন্তরও কিছু সংস্কৃতি আছে না নাই? দয়া করি মাতকা যে মুসলমানের বাচ্চা কোন জায়গাত আলহামদুলিল্লাহ, কোন জায়গাত নাউজুবিল্লাহ, কোন জায়গাত মাশাআল্লাহ, কোন জায়গাত সুবহানাল্লাহ, ইটা আমরার লাগি নিনা অন্য ধর্মের মানুষের লাগে। জি, তো আমরা ইদানিং যেটা নয়া নয়া যেগুন যুবক সকল উঠা ইটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি হই না, ইয়েস না ভেরি গুড বেশি। হে মাঝে মাঝে ওখান মাতিব, বুঝাইতে চাইব যে আমার এই যে সাল্লাহান মনে করিয়েন আমি সমাজের একজন সচেতন মডার্ন মাতই না। কথার ফাঁকে দিয়ে মনে করে বাট এইটা টুন্ডার করে টুন্ডা আমার দূর কপাল বুড়া। যে জায়গা সুবহানাল্লাহ লাগাইতো না সুবহানাল্লাহ লাগাই, যে জায়গা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ লাগাই, এটা মাতিয়ে কি অর্থাৎ দুঃখ ফাইলি বাইক না মাতলে। অনেক মুসলমান আছে সুবহানাল্লাহ লাগাই না খানো, ওখানো জানে না, আত্মা নাই। সুবহানাল্লাহ লাগাই না খানো কোন জায়গা সেট করেন ইকান, হে আলহামদুলিল্লাহ খানো পড়েন, কোন সময় পড়েন জানেও না। না বেজার ওইটা বেজার হইতে ওই যাক্কা আজা করে হোক কাছে সুবহানাল্লাহ লাগাইন কোন সময় হোক কাছে, অনেক মুসলমানে হয়তো নাই। যদি জিকাই ও একজনে কইছেন বাল্লা খামো নাই না, ও একজনের কিছু মোটামুটি খান্দাত গেছেন, মোটামুটি খান্দাত গেছেন, পুরা নাই মোটামুটি। আলহামদুলিল্লাহ কোন জায়গাত লাগাইন, নাউজুবিল্লাহ কোন জায়গাত লাগাইন, সুবহানাল্লাহ কোন জায়গাত, মাশাআল্লাহ কোন জায়গাত, ইনশাআল্লাহ কোন জায়গাত, এটা সবটির আলাদা আলাদা পয়েন্ট আছে। মাথা না সব ড্রাইভার সাবল যারা আছে তারা রাস্তার মাঝে কিছু চিহ্ন কল দেওয়া আছে, ড্রাইভারের রাস্তার এই চিহ্ন দেখিয়া বুঝিলাই ইনো গাড়ি কত চালানি উচিত। মাথা নাই আমরা দেশের লাগি, অন্য দেশ হইলে তোরে ভাই হোক কম্পিউটারের হবাই দি চিহ্ন দেখিয়া বুঝিলাই হে কোন রাস্তায় যাইব, কোন রাস্তায় গেলে নিরাপদে যাইব, কোনবাই গেলে তার ফাইন লাগবে। মাত বুঝাইতে পারছি। ঠিক প্রত্যেকটা জাতির ওলা এক একটা সংকেত বিষয় আছে। আশ্চর্য লাগে জিজ্ঞাসা যদি ভাই আলহামদুলিল্লাহ কোন সময় পড়া উচিত, কোন সময় পড়তাম,
সুজা জবাব হইল ও মুমিন মুসলমানে ও সময় আলহামদুলিল্লাহ পড়ব আল্লাহর কোনো নিয়ামত খাইয়া, আল্লাহর কোনো নিয়ামত ফাইয়া, আল্লাহর কোনো নিয়ামত বুক করিয়া আল্লাহর নিয়ামতর বদলা শুকুর আদায় করিয়া কইব আলহামদুলিল্লাহ। দুরে হক শুক্রিয়া আদায় করিয়া কিতা কইব আলহামদুলিল্লাহ। সুজা জবাব হইল কিতা আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ পড়মু শুক্রিয়া। জবান গুলিয়া হক কিতা শুক্রিয়া, যে কারণে নিয়ামত পাইয়া খাইয়া বুক করিয়া আলহামদুলিল্লাহ না কিতা। নাউজুবিল্লাহ কোন সময় পড়তাম বলে যে খাম করলে গুণ হইব, যে খাম দেখলে গুণ হইব, যে খামো গেলে গুণ হইব, যে খামো শরীক হইলে গুণ হইব, এমন খামর কথা শুনিয়া আমি কইতাম নাউজুবিল্লাহ। দয়া করে হোক এমন খামর কথা শুনি আমি কিতা কইতাম। আগামীকাল সকাল 10 ঘটিকার সময় আপনাদের নবীগঞ্জ পয়েন্টে বিশাল যাত্রা গানের অনুষ্ঠান হইবে। ইকান উনিয়া কইতানি মাশাআল্লাহ হইব রে ভাই কিতা কইতাই সময় নাউজুবিল্লাহ। খানে ই খাম করা গুনাহ ইগু হুনা হক ইগু হুনা ইগু চরি কুয়া গুনাহ ওই শেষ ইনশাআল্লাহ। কোন সময় এই যে কোনো মুসলমানের লগে ওয়াদা করতে সময় বাল্লা কাজের শুরুতে কইতো ইনশাআল্লাহ। কেন বাল্লা কাজ মাঝখানে আর আইলাম চুরি করে যাইতে কইতো নি ইনশাআল্লাহ চুরি করব আতকা এর তাই বাল্লা কাজের শুরুতে হইতেইব কিতা ওকা কোন কাজের শুরুতে ওয়াদা করলে কইব ইনশাআল্লাহ। কিতা কইব ইনশাআল্লাহ। আমারে দাওয়াত দিয়েছেন আমি কইছি ইনশাআল্লাহ 11টার সময় আইম, হয়তো 10-15 মিনিট লেট হইতে পারে। এখন যদি লেট হয়ে যেত 11:30 অবধি বাজিস তো আমার গুণ হইল না এখানে। আমি কইছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর অর্থ হইল আল্লাহ চাহে তো, আল্লাহ যদি আমার তৌফিক দেন তে আমি 11টাত আইম। এখন আমি আইতাম পারছি না, আপনি আমার দুশিয়া গালিয়ে কোনো লাভ নাই, এখানে আমার গুণ হইতো না। আমি ওয়াদা করতে কইছি ইনশাআল্লাহ। মাত বুঝাইতে পারছি নি? মাত বুঝছো নি বাসা? সুবহানাল্লাহ কোন সময় কইতাম চাচা? সুবহানাল্লাহ কোন সময়? ইসলামিক দৃষ্টিকোণ তো সুবহানাল্লাহ ওই সময় ভাইয়ের লক্ষ্য করেন। সুবহানাল্লাহ কোন সময়? ইসলামিক দৃষ্টিকোণ তো সুবহানাল্লাহ ওই সময় পড়মু যে বিষয়ে দেখলে বিশ্বাস হয় না, শুনলে বিশ্বাস হয় না, হাতে ধরা যায় না, হাতে ছোঁয়া যায় না, এমন আশ্চর্য জিনিস যে একটা কোনো মানুষের কল্পনা তো আইতে পারতো না। ইলাও কোনো জিনিস যদি ওই যায় যে একটা বিশ্বাসযোগ্য নাই, কিন্তু আমি এক ইমানদার হিসাবে ইকাল বিশ্বাস রাখি যে আল্লাহ চাইলে এই ঘটনা ঘটাইতা জবান কুলিয়া হকা আর হইনি আল্লাহরই ক্ষমতা আসেনি। যেমন আল্লাহ নবীর মেরাজের ঘটনা আশ্চর্যর উপরে আশ্চর্য, আশ্চর্যর উপরে দুনিয়ার ইতিহাস হইলে আশ্চর্য ঘটনা ওইছেও না ওইতো নাই। এত আশ্চর্য ঘটনা এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে মক্কাতনে বাইতুল মুকদ্দাস এর বাদে 7 আসমান সিদরাতুল মুনতাহা। মক্কার বিষয়টা উল্লেখছেন কিতাবে যে মক্কাতনে বাইতুল মুকদ্দাস যাইতেও লাগে ওই সময় কুর একটা উঠে 40 দিন যাইতে আইতে 40 দিন, 80 দিনের রাস্তা। 80 দিনের রাস্তা এক রাত কুর ভিতরে গটি গেছে। আশ্চর্য নাই? মাত্তা নাই সাহেব, আশ্চর্য নাই? কেমন আশ্চর্য বলে মানুষের মাথার ক্রেক হয়ে গেছে, আখলো বেড়া লাগ গেছে, মানুষ আশ্চর্য হয়ে গেছে। দূর বাবা ওখানে বিশ্বাসের দুঃখা কথা নেই। আবু জেহেল উঠে কইল ও নরে অত দিলে বুঝলাম মোহাম্মদ ঠিকু পাগল। মাত বুঝছেন না? ই জবাব খান আবু জেহেল খোকা, ই জবাব খান আবু জেহেল খেয়ে বলে কাফির, কিন্তু ও জায়গাত মুমিন হযরত আবু বকর। আবু বকরের বিশ্বাসটা কিতা আছে বলে আমার নবীও কইছেন নি, আমার নবীয়ে যদি কইয়া তখন মেরাজ করছেন তে নবীয়ে যা কইছেন যা কইবা সারা হাসা না বাবা এর জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। আমার নবীয়ে যা কইছেন যা কইবা সারা, এটা হইল মুমিনের বিশ্বাস। সুবহানাল্লাহ কইলা। এত আশ্চর্য ঘটনা, অনেক লম্বা কথা আইব। আবিসিনিয়ার যে সময় মুসলমান হল গেছলা এই সময় আবু সুফিয়ান রে বাটাইছে মক্কা জমিন তনে বাক্কা কাফির হল দিয়া
যে হুজুরের বাচ্চারে গিয়া কইও মুসলমান হলরে জায়গা দিতা না ওই সময় মুসলমান হলরে যা বাচ্চা ডাকাইয়া নিয়া জিকা ইসলা নাজ্জাসী বাচ্চায় বলে তোমরা যেন হাসাও আইলাই তোমরা কিতার লাগে দেশ ছাড়িয়ে আইলাই বলে আমরা ইসলাম ধর্ম কবুল করে আমরা দুশ্মন বাড়িয়ে আমরা ইচ্ছি ওই সময় জিজ্ঞাসা বলে হাসা তোমরার মাঝে নবী নিবিল হয় নবী অনেক লম্বা কথা ওই সময় আবু সুফিয়ান মক্কার কাবির হল যখন গেছলা তখন কাবির হলরে বাচ্চা ডাকাইয়া নিয়া কইছিল আমরা তোমরা একটা বিষয় জানতাম চাই কিছু মানুষ আইছেন আমরা দেশে আশ্রয় লইছেন ইয়া তারা বুঝিল নতুন এক ধর্মতাম আইছেন ওখান লিয়া বুঝিল তোমরা দেশের মানুষে মারিয়া বিদায় করলিছেন নবী বুঝিল একজন হয়েছেন আর এন পক্ষ লয় গিয়া তারা তোমরা দুশ্মন হয়েছে আমি জানতাম চাই যে এই নবী সম্পর্কে তোমরা কইবা নাকি আবু সুফিয়ানে চিন্তা করলা এই বাচ্চার সামনে যেসাটা কইলে জোড়া লাগাইতাম পারতাম না খুব গরম ভাষা 2 নম্বর কথা হইল বেটার কান্দাত বহুত বিজ্ঞ মানুষ সকল আছেন 3 নম্বর কথা হইল আমার লগে বহুত মানুষ আছেন মক্কার ইটা কইবা আবু সুফিয়ানে ওল্লা জিততাবি ইমানি মারতে পারিনি ও সারা চিন্তা করিয়া আবু সুফিয়ানে কিতা কইতা বাচ্চা জিকাইলা এন সত্যি নবীনি বলে সত্যি কি মিথ্যা জানি না তবে আপনারে এক ধারণা ইতাম পারি আপনি অনুমান করিয়া নিবাগি এই নবী ইটা ফার হইনি ডাইরেক্ট মিশান কইরা না কিন্তু ঘুরাইয়া মা বুঝছেন না ও জিকাইল বাচ্চা আচ্ছা হোসেন কিতা বলে ওইয়া তাই নে খবর আমরা রে শুনাইছেন এক রাতকুর সামান্য সময়কুর ভিতরে মক্কাতনে গেছেন কি সিরিয়া তু ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস আর অন্তলে গিয়া আরবার টাইম আসমানে উঠিয়া 7 আসমান বাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা ওতাত গেছেন গিয়া আরবার ফিরিয়া ও বাইতুল মুকদ্দাস ইয়া আরবার টাইম মক্কাত আইছেন ও রাতকুর ভিতরে বাসা আপনি কইছেন বাচ্চা ওটা কোনো মানুষের দ্বারা সম্ভব না কইছেন আচ্ছা বাচ্চা আসমানের গাল্লা বাদ দিলা কইছেন ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস জন্য মক্কা যাইতে লাগে 40 দিন যাইতে 40 দিন ই 80 দিনের রাস্তা এক রাইতে কিলা সম্ভব আমার বাসায় একটা কথা আছে না নি আল্লাহর ডুল ফিরিস্তা বাজার যদিও কথা ঠিক নাই কিন্তু এই কথা আমি মিলাইলাম ও বাচ্চার ঘরে খাড়া আছিল বাচ্চার প্রধানমন্ত্রী বা একজন মানুষ ও বিচারা উঠে কইল বাচ্চা ও আবু সুফিয়ানে যেখান কইছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে ই কথা কানিকান 100% সত্য ই নবীরে আল্লাহ মেরাজ করাইছে নিকান হাসা শোনা ভাই নজরে হইতে সুবহান এখন তো সারা চোখ গেছে কি হোক বেটার বাইতি মাথিন না খুদ বাচ্চা এখন তুই কি দেখছে ওটা তুই তাহলে গিলা ওই বাচ্চা রাগ করে না জানো আমার সুযোগ দেখো আমি কই বলে খোসাই বলে বাচ্চা ও যে নানি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতুনে যেন ফিলিস্তিন গেছেন ইনো যাওয়ার বাদে বাইতুল মুকদ্দাসের কথাও আছে আর আমি আসলাম বাইতুল মুকদ্দাসের দরজা জানালা লাগাওরা যে কয়েকজন মানুষ এর মাঝে আমি হইলাম একজন আমার দায়িত্ব আছিল এসার বাদে ডেইলি রাইত বাইতুল মুকদ্দাসের দরজা হতা লাগাইতাম এদিন রাইত বাচ্চা এমন বিপদ পড়লাম সব দরজা লাগাইছি এক দরজা লাগাইতাম পারি না শেষ পর্যন্ত মেস্তরি আনছে মেস্তরিও কোনো রূপ পায় না বাচ্চা আধা রাত কাটাইলিছি ও মুড়ামুড়ি করতে করতে এসে রাগ করিয়া ও জেলা আছিল ও লাতুইয়া মেস্তরিরে কইলে রবে এখন আর কাম নাই খাইল সকালে দেখুন কিন্তু বাচ্চা বাদদিন সকালে গিয়া দেখি কোনো সমস্যা নাই দরজা আগে জেলা লাগতো ওখানে ওলা লাগে না বাবা এন জুড়ে কইলা না সুবহানাল্লাহ মাত বুঝলা নি বাচ্চা যে কইলা কিতা বুঝলা বলে বাচ্চা ও গোরখান মসজিদ আওয়ার আমি ওই সময় বাইতুল মুকদ্দাসের কিনারাত এক পাথরের মাঝে একটা ছিদ্র দেখছি আর ও নিচে দেখছি কিছু জানোয়ারের পাওয়ার চিহ্ন এর বাদে খবর লইয়া দেখছি ও রাইত
আল্লাহ শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিন রে দিয়া মেরাজ করাইছেন। আর এই নবীর উদ্দেশ্যে সমস্ত পয়গাম্বর ওগুলোরে আল্লাহ বাইতুল মুকদ্দাস জমাইয়া ও নবীরে আহলান সাহলান মারহাবা জানাইবার লাগি, ও নবীর পক্ষে মিছিল দিবার লাগি, ও নবীর পক্ষে বক্তব্য দিবার লাগি, আর ও নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করার লাগি আল্লাহ সব নবীরে জমাইছে। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার কথা বুঝছই নি সাহেব, বুঝছই নি। এখন বাদশা নাজ্জাশীর চোখ উল্টি গেছে। ভাই গোতে তো ঠিক আছে, আবু সুফিয়ানের মুলার বিকছে নিন মাত্তা নাই। এত আশ্চর্য ঘটনা ভাই কিনা ফিরে জুড়ি আইসি তো দেখা নারায় তাকবীর নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ফিরোজপুর সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত মাহফিলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা নারায় তাকবীর আল্লাহু আকবার। ওইছে আলহামদুলিল্লাহ তাই না আইবা হেইনা মাকদুল্লাহ ভাই আমি তা না পাঠ বালা ইন্দুল্লাহ ভাই আমি তা না বুঝছেন মাতিলে কত সময় নানি সময় তো হাজিরি। এই বিষয়টা এত আশ্চর্য আছিল, আরো আশ্চর্য বানাই দিছিল মক্কার কাফির। আচ্ছা আইবা আইবা ইনশাল্লাহ। আরো আশ্চর্য বানাই দিছিল মক্কার কাফির হলে কেনে জানেননি এই বিষয়টারে তারা নাটাই দিছিল। ওলা নাটানি নাটাইতে চাইছিল, শেষ পর্যন্ত কাফির হলে নবীরে জিকাই উলাইছিল যদি সত্যি তুমি গিয়া তা হতে বাইতুল মুকদ্দাসের দরজা জানালা কতখান দেখি পৌঁছে। বুঝছেন না জিকে আমি মেরাজের মাত্র যাইতাম না, আমি শুধু বুঝাইতাম যে আর যে বিষয়টা কত আশ্চর্য। আচ্ছা একজন ভাইয়ে যদি আজকে যদি অনুভব আসতে না যায় আর কালকে যদি নবীগঞ্জ বাজারে গিয়ালে যদি লগরে বন্ধে জিকে কালকে রাইতে আইলে নাবে আপনি যদি কইন আমি ওয়াজও গেছিলাম বলে কে কে আইসলা বলে ফিরোজপুরি আইসলা আর ফেসগঞ্জের আবদুল্লাহ দিয়েছিলা বলে দূর তুই ওয়াজও গেছিলাম বলে দূর বেটা বেটা 11টা তো চিল্লাইছে। ওই সময় যদি আপনার বন্ধু যদি উঠিয়া হয় আচ্ছা হোসেন গেছলে তুই ওয়াজর প্যান্ডেলের বাস কটা আছে আপনি বাস গোলা তাইছিলা নি মাত্তা নাই তো আপনি বাস গোলা তাইছেন নি আপনি আইসেন ওয়াজ বাসকলা তাইছেন নি কাফির হলে আমার নবীরে কিচ্ছু করি একটাইতে পারেন না। ওই সময় একটা উঠিয়া কাফির উঠিয়া হয়েছে বাল্লা কথা বারা কি দো মানলাম দান মেরাজে গেছেন খোঁজ আইনবা আমরা বাইতুল মুকদ্দাস গেছি বাইতুল মুকদ্দাস দেখছি তুমি খোঁজ আইনবা মোহাম্মদ বাইতুল মুকদ্দাসের দরজা জানালা কতটা আছে দিলনি কবা এমন আছে একটা করছে ফোন দিয়া আমার নবীজি দন্দরি কইতাছে কিতা মনে করে নি নবীর আল্লাহ লজ্জিত করবানি ই নবীর ইজ্জত বাড়াইছেন খে রাফা'না লাকা ই নবীর শান বাড়াইছেন খে ই নবীর আল্লাহ শরম দিবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে মাথা দিয়ে বইতে আছেন কয়েক মিনিটের ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল দিয়ে আল্লাহ সারা বাইতুল মুকদ্দাসের নবীর সামনে তুলিয়ে ধরে ঘুরে ভাইতেই সুবহানাল্লাহ। আসলে বিষয়টা আশ্চর্য নেই না আশ্চর্য না মাতকা আর কততে আশ্চর্য এটা অবাক হইবা 80 দিনের রাস্তা এক রাত করে সামান্য সময় করবে আপনি চিন্তা করিয়া কইবা দূরে বাবা এটা আসলে মনে হয় ঠিক নাই। আল্লাহ এখন তুই যেখান ভাগতে নাই তোমরা লাগি যেখান সম্ভব নাই আমি আল্লাহর লাগি কান আমি সুবহান আমি আল্লাহ পবিত্র কিতাতনে পবিত্র বলে আমি আল্লাহ সমস্ত অক্ষমতাতনে পবিত্র। এ জগতের মানুষ তোমরা যেখানে অক্ষম আব্দুল্লাহ সিলেট চলে 5 মিনিটে নবীগঞ্জ যাচ্ছি হবিগঞ্জ যাচ্ছি বিশ্বাস করতাম না এখানে মানুষ হিসাবে আমি অক্ষম আমার লাগালে সাধারণ মূল্য বেটার লাগে অক্ষম ইকান ঠিক কিন্তু আল্লাহ যদি চাইন আল্লাহর কোনো মকবুল বন্দারে যদি সিলেট চলে মক্কা মদিনা মিনিটের লগে তো ইকান আল্লাহর দ্বারা সক্ষম আছে নি না নাই আর তুলিয়া আছে নি না নাই আমার আল্লাহরই ক্ষমতা আছে নি আসেনি আল্লাহ মক্কার কাফির হল নাই কিয়ামত
পর্যন্ত যত কাফির আইবা সবটির চকুত আঙ্গুল দিয়া দেখাইয়া দিলা তোমরা মানুষের লাগে যেখান অক্ষম আমি আল্লাহ কেন সক্ষম ঠিক না ঠিক নাই তোমরা চিন্তা করলে 80 দিন লাগবো যাইতে আর আইতে আর আমি আল্লাহ কইয়ার সেকেন্ডও লাগতো না চকুর ফলকের লগে আমি আল্লাহ হাজির করি ইয়াল্লাহ ইল্লা সুবহান এখন ইয়াল্লাহ কিতা এখন আমরা এইখান ধরে দুইটা জোবার করতে পারি এক নম্বর হইল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত মহাপবিত্র পুত পবিত্র সমস্ত কলঙ্ক তনে সমস্ত দুর্বলতা তনে সমস্ত অক্ষমতা তনে আমার আল্লাহ পবিত্র ই আল্লাহ আশ্চর্য ঘটনা বর্ণনা দিতে গিয়া আল্লাহ বুঝাইতে চাইলা যে আমি আল্লাহ সুবহান দিয়া শুরু করলাম অর্থাৎ তোমরা বুঝাইলাম এ জগতের মানুষ আমি আল্লাহর দ্বারা এমন আশ্চর্য ঘটনা ঘটানিটা সম্ভব জুড়ে হয় সুবহান জ্ঞান আল্লাহ গোটাইছেন অথবা আল্লাহ তার নবীরে দি গোটানি লুয়াইছেন অথবা আল্লাহ তার কোন মকবুল অলি আল্লাহরে দি কোনো ঘটনা গোটানি লুয়াইতে পারেন এমন কোনো বিষয় এমন কোনো বর্ণনা এমন কোনো আশ্চর্য বিষয়টা উনার বাদে মুসলমান হিসাবে আমরা কিতাব পড়তাম একটা হাফিজে কুরআন বাচ্চা মাত্র 6 মাসে 30 পারা কুরআন হাফিজ হয়ে গেছে এখান দুনিয়ার কোনো মানুষে বিশ্বাস করুক না করুক আপনি মুসলমান হিসাবে বিশ্বাস করবা যে আমার আল্লাহ চাইলে পারুন মাতো না রে বাঁচাও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই মার ফের তো নেওলিও ইয়া দুনিয়ায় তাইছুন বড় ফির সাহেব মার ফের তো নে 18 বারা কুরআনের হাফিজ ইয়া দুনিয়ায় তাইছুন এখানে আমার লাগান মোল্লা বেটার লাগি সম্ভব নাই কিন্তু আল্লাহ চাইলে তার কোনো মকবুল বন্দারে দি গোটানি সম্ভব নেই মাতকা সম্ভব নেই আব্দুল্লাহ আদরে যায় নমাজ 17 তো 70 গান দিলে নবীগঞ্জের ফুরকির ওভার তো নেমারে যাইতাম পারতাম না শাহজালাল এক যায় নমাজ বিছাইয়া 360 জন লিয়া পারে মাতই না লেওয়া সাগর এখানে আমার লাগি সম্ভব নাই কিন্তু আল্লাহ তার মকবুল গুলামরে দি চাইলে গোটাইতে পারইনি জুড়ে হোক পারইনি ও আপনারা বাড়ির খান্দাত বিলবাড়ি সাহেব আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার মুজাজ হোক আল্লাহর অলি আসলানি জুড়ে তুলিয়া হো আল্লাহর অলি আসলানি এরার কথা বাগে বাল্লুকে পশু বাক্যে উঞ্চেনি নদিয়ে উঞ্চেনি সমুদ্রে উঞ্চেনি আমার লাগি সম্ভব নাই এরার লাগি সম্ভব খেলে এরা আল্লাহরে খুশি করিয়া আল্লাহর মায়ার বনি গেছে আশা করি বুঝি রাইছি মনে হয় সুবহানাল্লাহ কোন সময় লাগাইতাম আশ্চর্য কোনো বিষয়ের বর্ণনা শোনার বাদে আমি মানুষ হিসাবে হয়তো বিশ্বাস করার দোকান নাই কিন্তু আমি আল্লাহর মুমিন বন্দা হিসাবে ইকান বিশ্বাস করি যে আমার আল্লাহ চাইলে আমার আল্লাহ এমন ঘটনা ঘটাইতেও পারেন ঘটানি লইতেও ই ক্ষমতা আমার আল্লাহর ও শেষ আশা করি বুঝছিনি মাত্রা নাই বুঝছিনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নাউযুবিল্লাহ তা খানো লাগাইন কিছু বুঝিয়া লাগানির দরকার আছে নি না নাই আল্লাহ কবুল হরতা হোক আমিন বড় আশা করি হরসাম কুরআন শরীফের আয়াত জানি না কত সময় হতাম পারি দুনিয়ার মানুষের লগে আমার আল্লাহ বড় ইচ্ছা করছেন ব্যবসা করতা জানি না নবীগঞ্জের মানুষ আল্লাহর লগে ব্যবসা করতে রাজি হইবেন দুনিয়ার মানুষের লগে মুমিন মুসলমানের লগে আমার আল্লাহ ব্যবসা করে কন্যা সুবহানাল্লাহ দুনিয়ার মানুষে ব্যবসা করে রে ভাই বহুতটা করিয়া কেউ ব্যবসা করে টেকা নেই জিনিস দে জিনিস নেই টেকা দে মাথই না কিন্তু ব্যবসা করতে সময় জাত বর্ণ ধর্ম নির্বিশেষে ব্যবসা আপনার দোকানও মালানার যদি একজন ইহুদি মানুষ হয় খ্রিস্টান না হিন্দু একেও আইলে না করবানি আপনার বিক্রির দরকার নাই নি মাশাআল্লাহ আল্লাহ কিন্তু সবর লগে ব্যবসা করেন না আল্লাহ ব্যবসা করেন শুধুমাত্র মুমিন লোকে সুবহানাল্লাহ আল্লাহর ব্যবসা কার লগে মুমিনের লগে আর আল্লাহ ব্যবসা দিয়া টেকাও দেন না জিনিসও নেন না জিনিসও নেন না টেকাও দেন না আল্লাহর ব্যবসা বড় ব্যতিক্রম আল্লাহ ব্যবসা করতে সময় যে ওয়াদা করছেন যদি তোমরা আমার লগে ব্যবসা করো তে আমি তোমরা দুনিয়া আখিরাতের বাদশাহী দান করব কি জাত বাদশাহী কি জাত বাদশাহী বলে দুনিয়ারও বাদশাহী পরকালেরও বাদশাহী কোন বাদশাহী একটু হিসাব মিলাইতে হইবে দুনিয়ার মানুষের দোকানদারি করিয়া ধনী হয়
মানুষ দুনিয়ায় বাহ্যিক দৃষ্টিতে ধনী হইতো না, কিন্তু ইজ্জত আল্লাহ হয়েছিল। আর দুনিয়ার মানুষের দুনিয়ায় টেকা দিয়া জিনিস আনে, দুনিয়ার মানুষের গেস্তনে আল্লাহ জিনিসও নিতে নাই, টেকাও নিতে নাই। আমার আল্লাহ মুমিনের শুধু জান এবং মাল দুইটা জিনিস চাইন, আর বিনিময় ই মুমিনরে আমার আল্লাহ জান্নাত দিবার ওয়াদা করিলে। শোনা ভাই, আমি আমার মন খুশি করে কথা সুবহানাল্লাহ। আমরা আল্লাহর লোকের ব্যবসা করতাম চাইনি, কিতা মনে করেন আল্লাহর লোকে ব্যবসা করলে লাভ হইব না লস হইব? বলা করে বুঝিয়া খোকা না লস হইব? আল্লাহর লোকে ওয়াদা, আল্লাহ যদি লগে ওয়াদা করেন ই ওয়াদা ভঙ্গ হইব নি? আমরা দেশে আমরা বহুত পাই এনতে নির্বাচন আইলে বড় বড় ওয়াদা করেন, এখানে কেউ বেজারেন না জানো। 100-র মাঝে না হইল 10-20 জন পাইবা জানতনে বড় বড় ওয়াদা করিলেন জুসু উঠিয়া, এর বাদে তাই নাই ওয়াদা হলে মাত্রা নাই। এলা মানুষ আছেন না নাই? আসেনি বাবাই? আল্লাহর গুলাম যে রাবনি যায়, এরার লগে আল্লাহ যে ওয়াদা করেন, ইয়াদ ওয়াদা আমার আল্লাহ কোনোদিন ভঙ্গ করেন না। সুবহানাল্লাহ। তাইলে আমরা ভাইলাম, আমরা মুমিন হলর জান এবং মাল দুই জিনিস আমরা আল্লাহরে দিতাম, মাত্রা নাই। রাজি আসেননি? আতুলিয়া দেখাইতে রাজি আসেননি? বিনিময় জান্নাত যাইয়া খুশি না বেজার? জান্নাত যাইতা চাইনি? বুঝিয়া হোকা জান্নাত যাইতা চাইনি? জান্নাত যাইতে হইলে আল্লাহরে দুইটা জিনিস দেওয়া লাগবো। কিতা কিতা? হকা জান এবং মাল। জুড়ে হকা জান এবং আল্লাহর নামে জান দিতে রাজি আসেননি? জুড়ে হকা রাজি আসেননি? ওই মুহূর্তে হ্যাঁ লগালগ চাইলেই না জান বাঁচানি করো কুলাকুনি ভতুয়া ছাড়বা। প্রশ্ন আইতে পারে কিন্তু বন্ধু হইতে পারে বলে আল্লাহ যদি ইলা কোনো মানুষের জান মালর বিনিময় জান্নাত দিয়া তখন এর প্রমাণ দেয়, তখন আপনি ইমানদার মুসলমান হিসাবে প্রমাণ দিতেন না? ইতা না মাতুকা দিতা নেই আসা খান তো নেই তা বলে কুরআন শরীফ তো নেই দেখা যদি মাতুকা খান তো নেই তা। আমরা কুরআন শরীফ বিশ্বাস করি তো? যালিকাল কিতাবুল্লাহ, এই বিশ্বাস আমরা আছে তো? আল্লাহ যখন কইছেন ইকান মিথ্যা কইছেন নি? কইবানি বন্ধ করবানি? ওখান মনে থাকে জানো আল্লাহ কইন আমি চাইর গুরু মানুষরে এনাম দিছি, আনআম আল্লাহু আলাইহিম, আমি আল্লাহর পক্ষ থেকে চাইর গুরেরে আমি আল্লাহ পুরস্কার দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কার কিতা বলে দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত। মাথান বুঝরানি? দুনিয়ায় ককা দুনিয়ায় ইজ্জত আর পরকালে, দুনিয়ায় ইজ্জত পরকালে জান্নাত। আর আল্লাহ ওয়াদা করছেন ইয়াদা কোনোদিন মিথ্যা হইতে পারে, এই বিশ্বাস আমরা আছে। 1 নম্বরে আল্লাহ মিনান নাবিয়িন, নবী রাসূলুল্লাহরে আমি আল্লাহ ইনাম দিছি। জুরে কই সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন নবী রাসূলুল্লাহরে দিছেন এর প্রমাণ কিতা আর দিলা কিতা লাগে? নবী রাসূলুল্লাহ জান এবং মাল দুইটা আল্লাহরে দিলাইছেন, আর বিনিময় আল্লাহ তাআলারে দুনিয়ায় তো ইজ্জত দিছেন, পরকালে জান্নাতি বানাইছেন। একজন নবী দি সামান্য ইঙ্গিত দিলে বুঝুল দিব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুননি? মাতকা ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে খানো ফালাইতে চাইছিল, মাশাআল্লাহ খানো আগ্নিত নাইনি, যে সময় আগ্নিত ফালাইবার লাগি বড় কুণ্ড বানাইয়া গর্ত কুদিয়া বড় করে আগুন জ্বালাইয়া যে সময় সরখাত উঠাই লিছে ফালাই দিত। মাতখন বুঝুন জানো তুই আমার আগ্রহী যখন ফালাই দিত ওই সময় আল্লাহর ফিরিস্তা লাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে দরিয়া বই থাকছে। ইবলিস শয়তানের গোষ্ঠী নমরুদের গোষ্ঠী এমন টানাটানি শুরু করছে ফালাইতো, ওই সময় ইবলিস শয়তান বুড়া মানুষের সুরত দরিয়া ইয়া ভারতায় না লেখেনে ভারতায় না, কারণ তোমরা অবাই টান্ডায় ফালাইতে পারি। আর ইবাদি ইব্রাহিমর আল্লাহর ফিরিস্তা ইব্রাহিম রে দরিয়া ইনারও লম্বা ঘটনা ঘটি গেছে।
যুবতী যুবক যুবক যুবতী মেয়ে খোলানিয়া উলঙ্গ করাইয়া নাচ গান করাইছিল, এর বাদে আগ্নিত ফেলাইছিল। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খান্দাত ইব্রাহিম আলাইহিস সালামের গেছে জিব্রাইল আলাইহিস সালাম ইয়া ইসলাম ভাই ইব্রাহিম, আল্লাহ নবী ইব্রাহিম, আমি আপনারে আইছি সাহায্য করতাম। কিতা সাহায্য? আমি আইছি জানতাম যে এই মুহূর্তে তো আপনারে তারা আগ্নিত ফালাই দিব, আপনারে আমি যদি চাইতে বাঁচাইতাম পারমু, অর্থাৎ আমার নূরের 600 ফাঁকা আছে, এক ইশারা দিম সারা আগুন জ্বলিয়া চালিয়েছি, আপনারে সাহায্য করতাম। এই সময় কিন্তু সরকার উঠিয়া রেডি ফড়ি যাইতে আগ্নি। আমরা ইলা বিপদ হইলে কইলা মনে নানি বলে অত বিপদ দেখি আবার জিকাইতা সহ উঠছেন আবার জিকাইতা আইলি মিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এখন জি না আপনার সাহায্য আমার লাগতো নাই, আপনার সাহায্য খেনে নিতাম। আমি তো আপনার কারণে নমরুদ বাহিনীর দুশ্মন হয়েছি না, আমি আমার আল্লাহর নাম লইছি এর দায় দুশ্মন হয়েছি। আর এই যে আগ্নির তারা ফেলাইতো স্যার, ই আগুন তো সৃষ্টি করছেন আমার আল্লাহ, ই আগুন দিয়ে জ্বালাইবার ক্ষমতা হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চাইন আমি আগ্নিত পড়ার বাদেও আমার আল্লাহ আমারে বাঁচাইতে পারে। আর যদি ইব্রাহিম জ্বললে আল্লাহ খুশি হইন, আমি একবার না 100বার আগুনে জ্বলতে রাজি আছি। এখানে উনি আল্লাহ খুশি না বেজা মাত্তা নাই তান জানটা আল্লাহর নামে দিছনি, মাতকা দিছনি, এমন দেওয়া দিছেন আগ্নিত গিয়া পড়তে দেরি হয়েছে, আমার আল্লাহ আগুন দিয়ে ফুলের বাগান বানাইতে দেরি হয়েছে না। মাত বুঝলানি বাসা ও সালাম আল্লাহ ইব্রাহিম। এমন শান্তিদায়ক ঠান্ডা হয়েছে, এমন শান্তিদায়ক ঠান্ডা হয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আল্লাহ ইব্রাহিম। একেবারে ফুলের মতো শান্তি হয়ে গেছে, সুবহানাল্লাহ। জান দিছই না আল্লাহর নামে, মাতলা না হাসাও দিছই না, এমনি একটু উসিলা দেখাইছে, মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে আল্লাহ বড় এক নিয়ামত দিছলা। দীর্ঘদিন আল্লাহ তান্ডে কোনো সন্তান দিছই না, বহুত দিন বাদে প্রায় 90 বছর বয়সে সন্তান পাইছিলা। ও সন্তান গুফাওয়ার মাত্র কয়েকদিনের মাথা আল্লাহর হুকুম হয়ে গেল, ইব্রাহিম তোমারও বাচ্চা গুনে দূর কোনো খানে নিয়ে ফালাইয়া হিত হইব, আমি আল্লাহরে খুশ করতে হইলে নিয়ে ফালাইছিলানি। অনেক লম্বা কথা, ও ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি অন্তনে আইতে 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 কয়েক হাজার মাইল দূর হই ও মক্কা যেন বর্তমানে ও আল্লাহর গরুর খান্দাত নিয়ে তান বউ বাচ্চারে নিয়ে তুই। আপনারা আশা করি এখান শিকার আইবা, দুনিয়ায় যত মানুষের যত সম্পদ আছে সারা পৃথিবীর সম্পদ একবার দিয়া নিজের কাছে নিজের বাচ্চা এক সম্পদ একবার দি। কোন সম্পদ বেশি মূল্যবান? আওলাদ সম্পদ বেশি মূল্যবান নাই না? ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় মাল বাচ্চা আল্লাহর নামে তুই যাচ্ছ। ও আল্লাহ কয়েকদিন বাদে গেল যদি বাচ্চা দেখাত আল্লাহ এখন তেরো ঘুরে জব করিল, আমি আল্লাহরে খুশি নিসলানি জব করা আমার বুঝান হয়ে যাব। দয়া করে জবাব দিল জব করসলানি না অভিনয় করসলা? দার উফতা গালা দি ফুসাইছিলেন না দার গালা দি? হ্যাঁ, কিতাবর লেখন যে হীরার চাকু দার গালা দিয়া 2 টান মারিচ্ছেন, গোলা কাটে না। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে। সুবহানাল্লাহ। আমার লাগান হইলে হইল না আব্বা হাসাও যাব হইলি থানি তে তুড়াও আমি পেশাব করি যাই কোনা কোনি নবীগঞ্জ বাগিল মাত্র না। আল্লাহর বন্দা এখন বাচ্চা আমার তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি করে লাইতাম। হযরত ইসমাইলের জবাব দিল ক্বালা ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার আব্বা জান আপনি চিন্তা করেন না, জানো আপনি যে খাজল লাগে সিদ্ধান্ত নিছেন অর্থাৎ আমার যে আল্লাহর রাস্তা জব করতা কুরবানি করতা
ইনশাআল্লাহ আপনার বাচ্চাই খাজল লাগি রাজি আছি আল্লাহ আমারে সবর করার তৌফিক দিবা নিজের হুয়ারে উঠাই লিলা দুই টান মারি দিলা আল্লাহ নবী রাগ করিয়া কইন্দে সাকু বুতা হয়ে গেলাইনি খান্দাতে ফাত্তর আছিল কিতাব লেখন যে ফাত্তর টান মারেন ফাত্তর দুই টুকরো কিলা কাট করে ইব্রাহিম কে বলো আল্লাহ পুত্র কুরবান করিতে ইসমাইল কে বলো তুমি সবর করি তাকিতে সুরি কে করিলায় মানা না কাটো ইসমাইলের জান কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান ইসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার ভাইয়েরা অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা সুবহানাল্লাহ ইসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার ভাইয়েরা অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা মিশরের বাদশাহী দিয়ে জুলেখারে করলি দান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ ইলিলা খার জুরহকা ইলিলা খার হযরত ইব্রাহিম আলাইহিস সালামে পাথর টান মারছেন পাথর দুই টুকরা তো চাকু টিকু দারাস জি চাকু আল্লাহ মেটাইলে কইলেন আল্লাহ দেখো আসলে বুতা গালাতি খালি বুঝাই তৈল নি আল্লাহ বুঝছি বুঝছি পারবা কত বং আল্লাহ ডাক দিয়া কইল জিব্রাইল যারে জিব্রাইল তাড়াতাড়ি যা জান্নাতি একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের খান্দার যা ইব্রাহিমে চাকুরে ভাত্তরের উপরে তলে গোলা তালমার আগে আগে ইসমাইল রে চাকুর নিচে তলে টান মারিয়া হরাইয়া দুম্বাটারে ইব্রাহিমের চাকুর নিচে তুলিয়া দর আল্লাহ নবী বিসমিল্লাহ হইয়া টান মারই জবই যায় চাকুইটা মারি ফালাই চোখ খুলইন খুলিয়া দেখইন আল্লাহর হুকুমে জান্নাতি দুম্বা কুরবানিয়ার বাচ্চা খান্দাত খাড়া বুঝিয়া থাকলে জবাব দিলেই তো আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামে নিজের জান এবং বাচ্চারে আল্লাহর নামে দান করছানি শোনাওয়াই নজুরে হইতেইব করছইনি আল্লাহরে দিছইনি কোনো সংকোচতা করছইনি তাই নবী জান্নাতি হইতানি দুনিয়ায় ইজ্জত পাইতানি আইছইনি কিতাব আইছই মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কিয়ামত পর্যন্ত এই নবীর মিল্লত জমিন থাকবো কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান জাতির বাবা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে বানাইলেন আর জান্নাতের পুরস্কার কিতাব আইছেন আমার নবীরে জিকাইলাম নবী কইবা মেরাজ যাওয়ার সময় আমি সপ্তম আসমান গিয়া আমারে জিব্রাইল কইলা ইয়া রাসূলুল্লাহ মুরব্বিরে সালাম হরক আমি আগাইয়া দেখি এত সুন্দর জান্নাতি চেয়ারের মাঝে মুরব্বী বনো আমি সালাম দিলাম এই সালামের জবাব দিয়ে আমার লাগে বড় সুন্দর দোয়া করলা জিকাইলাম ভাই জিব্রাইল ইন হে লিয়া রাসূলুল্লাহ আপনি চিনছেন না এই নিলে আপনার পূর্বপুরুষ মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূল ফরমাইন আমি দেখি অত সুন্দর এক বাগান সামনে আর অন্য বাচ্চাইনতে খেলাধুলা করা আর কিছু সময় বাদ দেও এখন বাচ্চাইন আইন আর ওই টান গেছে আইয়াও শান্তি হইয়া আর বা ফিরত যান নবী জিব্রাইলে নবী জিকেন ভাই জিব্রাইল ই বাচ্চাইন খেরার আর এটা দেখি কতইল বাদে টান গেছে লিয়া রাসূলুল্লাহ দুনিয়ায় থাকতে যেতাম নাবালিক সন্তান হল নাবালিক শিশু হল যেতাম মারা যায় ইটা বাচ্চাইন তো নাবালিক হিসাবে জান্নাতি আল্লাহ এরারে জান্নাতর আরাম আয়েশর জাগাত নবী ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় রাখে দিস এটা বাচ্চাইন তো খেলাধুলা করে না এক বাচ্চা আরো বাচ্চার লগে যখন লাগালাগি করে তখন কোনো বাচ্চা কষ্ট পাইয়া টান খান্দাত আয় আর তাই নিতে বাচ্চাইন তোরে সান্ত্বনা দিয়া আরবার বিদায় করিলেন খুশি হইয়া যায় হুজুরে ফরমাইন
কিয়ামতের দিন আল্লাহ ও বাচ্চা ইন্তরে হইবা তোমরা জান্নাত যাও ও বাচ্চা জান্নাতেরও আনা দিলেইব হঠাৎ করি তার মনে আইব আল্লাহ আমরা তো দুনিয়াত মা বাবার উচিলাই গেছিলাম আমরা মা বাবারে আমরা লক্ষানো দিলাম ও মৌলা তোমার দয়া দিয়ে আমরা মা বাপরে আমরা লোকে আজকে জান্নাতি বানাও নাইলে আমরা জান্নাতও যাইতাম না ওই সময় আল্লাহ হইবা এক গুরু ফিরিস্তারে আল্লাহর হুকুমে এক গুরু ফিরিস্তা মা বাবার সুরত দরিয়া বাচ্চা ইন্দর আত দরিয়া গিয়ে জান্নাত মুখে রানা দিলে যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ালে বাচ্চা ইন্দর মনের মাঝে একটা সন্দেহ আইব যে এরা আমরা আসল মা বাপ কিনা কেদা বললে এখন ওই সময় বাচ্চা ইনতে ফিরিস্তার মানুষের সুরত ধরা মা বাবার সুরত ধরা ফিরিস্তা গুলার আতর মাঝে লইয়া আত্রে সন্দেহ করিয়া নাখর গুড়ি টানিয়া গ্রাণ লইব বুকুর গেছে গিয়া তারার বুকুর লগে গ্রাণ লইব চিৎকার মারিয়া কইবা বারে লাগি বারে লাই রব্বুল ইজ্জত এরা আমরা আসল মা বাপ নাই রে মৌলা মৌলা তোমার কাছে ভিক্ষা চাই আর আমরা রে তুমি আল্লাহ ঠকিও না এরার আসল আমরার মা বাপ নাই তুমি রহমান রহিমর কাছে ভিক্ষা চাই আর আমরা আসল মা বাপে তুমি আল্লাহ নিয়ে হাজির করি দেও আমরা আসল মা বাপ ছাড়া আজকে জান্নাত যাইতাম নাই ওই সময় আল্লাহর রহমতর দরিয়া জুস মারি দিব রে ভাই ওই সব মা বাচ্চাইন তোর মা বাপ রে আল্লাহ বাচ্চাইন তোর কথা কবুল করিয়া তারার মা বাপরে নিয়ে হাজির করব আর বাচ্চাইনতে তারার মা বাপরে হাত ধরি ধরি জান্নাত লইয়া গিয়ে হাজির হইব আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি না জান্নাতি নাই ওগুলা সমস্ত নবী রাসূল হল জান্নাতি নাজুরে কইতে সুবহানাল্লাহ দুই নম্বরে ওয়াসিদ্দিকিন সত্যবাদী সত্যবাদী বলতে বহুত সত্যবাদী আইছেন আইবা এই পৃথিবীর পয়গাম্বর হল বাদে সবচেয়ে বড় সত্যবাদী নবীর সাহাবী হল বড় করে হোক সুবহান এই জমিনের সবচেয়ে বড় সত্যবাদী খারা এরা হইলা সত্যের মাফ কাঠি পৃথিবীর জমিনে এরা আল্লাহ খান সত্যবাদী আর ওই সৈন্য না কিয়ামত পর্যন্ত ওইটা নাই পয়গাম্বর হল বাদে সর্বশ্রেষ্ঠ মানুষেরা সুবহানাল্লাহ এমনি গেছো নি বেস্তি হইয়া না খামে গেছো খাম কিলা এক নম্বরে জান দিছেন দুই নম্বরে সম্পদ দিছেন মাতই না জান্নাতি ওগুলোর মাঝে এক নম্বর সার্টিফিকেট পাইছিলা খে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাতোকা এমন বেশি লম্বা হলি ভাই না আমি সাখাই আমি যাইতাম না বিরক্তই রাখতাম জান্নাতি ওগুলোর মাঝে এক নম্বর সার্টিফিকেট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না কিদা ইন কিতার কারণে এত নেকির মালিক আর এত উফরে দিয়ে উঠল এক নম্বরে এইটান জানটারে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ লাগি কুরবানি করলিস কি লাভ না জিকেই বা কি লাভ বার হরকার যে কোনো নির্ভরযোগ্য একটা সিরাতুন নবী সিরাতুর কিতাব আল্লাহ রাসূলের জীবনের উপরে যে কোনো নির্ভরযোগ্য একটা কিতাব বার হলে ভাই লিবা যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য নির্ভরযোগ্য কিতাব ওইখানে লেখা আছে যে আল্লাহ রাসূল সাল্লাম যেদিন হিজরত করিয়া বার হিজরতর রাইত বার এদিন আমার নবীর লাগি জান জীবনটারে বাজি রাখলা এই নইলা সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক নবীজি গভীর রাত্রে গিয়া নক করছে সাথে সাথে জবাব দিন লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া কুল্না সুবহানাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া হাবিবাল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির নবীজি ইশারা দিয়ে এখন বাড়ি যাও আল্লাহর হুকুম হইছে যাইতাম কি আর কোনো মাত নাই বউ বাচ্চারে ফিরিয়া জিকেইবার কইবার সুযোগ নাই তাড়াতাড়ি কত আনি যায় নবী জিকে আবু বকর ও আবু বকর সত্যি করে তুমি রাতের বেলা ঘুমাও না লিয়ার সাল্লাল্লাহ ঘুমাইতাম যেদিন আপনি নবীজি এক কথার ফাঁকে দিয়ে হইসলা লেরে আবু বকর মনে হয় মুখ খাত আর থাকা যাইতো না
আল্লাহর হুকুমে এই জমিন ছাড়িয়ে যাওয়া লাগিয়েছ আর তুমি আবু বকর আমার সফরের সাথী ভাই ইয়া রাসূলুল্লাহ দিনের বেলা আপনি নবীর দরবারও আছি আর রাতের বেলা যখন বাড়িতে ঘুমাইবার লাগিয়াই ও দিন তো নিজের বিছনারে লক্ষ্য করিয়া খেয়ে আবু বকরের বিছনা তোমার লাগিয়ে আমি হারাম করি লাইছি আমার ফিট ও দিন পর্যন্ত আমি ঘুমাইতাম না যতদিন আল্লাহর হাবিব না হিজরত করছে আমার মনে হয় আপনি যেদিন বার হইবা দিন তো কাফির হলে আপনার পিছু লইব এই সময় যদি আবু বকরের দরজা থেকে জোরে জোরে ডাক হইন আর আমি ঘুম ভাঙ্গে না দেরি হয়ে যায় আর কোনো কাফির যদি আপনি নবীর ক্ষতি করিলেন তো ময়দানে মাসর আমি আল্লাহর কৌটো খিতা লইয়া হাজির হইতাম ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড় মার সামনে দিয়ে দৌড় দেন পিছনে দৌড় ডাইনে দিয়েও দৌড়েন বাউয়ে দিয়ে আমার ভাই এখন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে যখন নবীর লোকে আটিটা আর একবার পিছে দিয়ে একবার ডাইনে একবার বাউয়ে একবার সামনে নবীজি জিকাইলেন আবু বকর ইতা করো ওখানে তুমি তো জীবনে আমার লোকে বহুত সফর করছে ইলা তো কোনোদিন হল্লাই না একবার পিছে দিয়ে দৌড়ে একবার সামনে দিয়ে একবার ডাইনে বাউয়ে এর কারণ ইয়া রাসূলুল্লাহ আপনি নবীও কইছেন কাফির হকলের চকুত বালি দিয়ে আপনি নবী আইছেন নিশ্চিত কাফির হকলে আমরা ফিস লই আমার মনে জেবলা যে কোনো কাফির কোনো সময় আইয়া ফিসন তোরে আক্রমণ করিলে ওই সময় আমি দৌড় মারিয়া ফিসনে যাই যে সময় আয় যে কাফির সামনে তোরে আক্রমণ করল ও দৌড় মারি সামনে যাই যে সময় মনে হয় ডাইনে বাউয়ে কোনোবাই তোরে আক্রমণ করবো ও ডাইনে বাউয়ে যাই কারণ হইল নবী গো এই জমিনের মাঝে আমি আবু বকরে আল্লাহ রসুলরে লিয়া আমি দেশটা লিয়া যাই আর আল্লাহর হাবিবুর লগে একমাত্র আমি আবু বকর এমতো অবস্থা যদি কাফির আইয়া নবীজির আক্রমণ করিয়া জমিন তো বিদায় করিলাই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুটো কোন মুখে হাজির হইতাম আল্লাহ যদি যেখানে আবু বকর তুমি সুস্থ রইলে আমার হাবিবরে মারিল কাফিরে ইয়া রাসূলুল্লাহ তখন আমি নবী গো আল্লাহর কাছে আমি কিতাব জবাব দিই ও আমার মনে যেমনি আয় যে কাফির পিছন তুলে আক্রমণ করে আমি দৌড়িয়া পিছে যাই যে আমার মনে হয় যে কোনো কাফির আল্লাহ রসুলের ক্ষতি করবার আগে আমারে মারিলাক আমি মরিয়া কা যাইমু তবুও নবীর ক্ষতি হইতে দিতাম না হাসা করি হোক কাছেন এই আল্লাহর নামে জান দিছ না দিছ শোনা ভাই নজরে হোক দিছ দিছ দুনিয়ার জমিনের মাঝে কোন বাপে মন ত্যাগ করবায় কোন বাপে মন ত্যাগ করবায় মাত্র 7 বছরের মেয়েটারে নবীজির এত তুলিয়া দিয়েছে আল্লাহ রসুলরে খুশি করার লাগে ছোট্ট মেয়েটারে নবীজির এত তুলিয়া দিলেছে যুদ্ধর ময়দানও নবীজি যাইতা ইসলামের লাগে যুদ্ধ করতা নবীজি ঘোষণা করছেন যে যুদ্ধ লাগি যে লাফারো আল্লাহ রাস্তায় দান করে জমাওর সম্পদ জমাওর আল্লাহ রসুলের সাহাবী আবু বকর আখতা ইয়ে গাইড ছাড়ছেন নবীর সামনে নবী যখন আবু বকর ইতুত কিতা লিয়া রাসূলুল্লাহ আপনি হয়েছেন যুদ্ধ লাগি যে যত বেশি পারি আল্লাহর নামে দিতাম ও আমি আবু বকরে আমার গরু যেটা আছে সবটা লইয়া যাচ্ছি নবীজি যেখানে তোমার গরু কিতা তুই আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রসুল ছাড়া আমার গরু কিচ্ছু রাখছি না যা আছে সবটা গাইড বান্ধি লইয়া এর বাদেও হইতা নানি আল্লাহর নামে জীবন দিছ আল্লাহর নামে জান সম্পদ মাল দিছ না দিছ দিছনি ব্যস্ত যাইতানি নবীরে বিশ্বাস করলে তো নবীরই কথা বিশ্বাস করি আল্লাহ রসুলের সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট দিলে সাইদিনা আবু বকর সিদ্দিক সাইদিনা আবু বকর রে দিস হুজুর পাক ইসলামে আপনারা এই হাদিস শুনছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা গভীর রাত্রিতে পূর্ণিমার চাঁদর রাত্রিতে 12 ইসরা নবীজির এক সময় আয়েশা জিজ্ঞাইলে ইয়া রাসূলুল্লাহ আসমানের এই সমপরিমাণ তারকার সমপরিমাণ কোনো মানুষের আমলনামাত নেকি আছেন নবী হয় না আছে খার উমরের আমলনামাত হযরত আয়েশা সিদ্দিকা কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয়েছিলাম আমার বাবার কথা কইবা
নবীজি দেখেন আশা যেদিকে বেজার কোন আশা বেজার হইবে না উমর আমল নামার যদি আসমানোর তারকারা জিনিয়ার নেকি আছে ঠিক কিন্তু আমার আবু বকরের এক রাতকুর সামান্য নেকির সমান উমরও সারা জীবনও নেকি হইত এই সেই আবু বকর একমাত্র যে ব্যক্তির নবীজি দুনিয়ায় থাকতে হয়েছেন আমার সাহাবী হল আমার আবু বকর আমার দুনিয়ার সাথী আমার আবু বকর আমার মক্কার সাথী হিজরতের সাথী গুহার সাথী মদিনার সাথী আমি নবী জানাইয়া গেলাম আমার আবু বকর মারা যাওয়ার বাদে আমার আবু বকর আমার কবরও দিবাই আমার কবরের লোকে লাগাইয়া কবর দিবাই কিয়ামত পর্যন্ত আমি নবীর কবরের সাথী বানাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমন খফাল এমন তকদির খার হইতে পারে রে ভাই খুদ রসুলে পাক সাইসামে নিজের কলিজার টুকরা মেয়ের কথা কইলা না বিবির কথা কইলা না ছেলের কথা কইলা না সাইদিনা আবু বকরের কথা কইয়া যায় আমার আবু বকরে আমার রোজার খান্দাত লাগাইয়া রোজা দি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে সাহাবীদের জমাইয়া কইল ভাইয়েন তোমরার কাছে আমার একটা অনুরোধ আমি মারা গেলে আমার গোসল দেওয়াইয়া কাফন পিন্দাইয়া নামাজ পড়িয়া আমার রোজা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি খিদমত লইয়া যাইবা সরাসরি আমার কবরটা নবীজি রোজা দিও না রোজা শরীফের লগে লাগাইয়া দিও না দয়া করি আমার পক্ষ থেকে একজনে এটা দায়িত্ব আঞ্জাম দিবে আমি আবু বকরের পক্ষে নবীজির দরবারের রিসালত যে কেউ একজনে সালাম দিবে আর সালাম দিয়ে আবু কথা কইবে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরে লইয়া আইছি আপনি নবী যদি অনুমতি দিন আবু বকরে আপনার খান্দাত রাখিয়া যাইতাম ও আমার সাহাবী হল আমার নবীর সাহাবী হল আমার ভাইয়াই ও নবীর সাহাবী হল আমার ভাইয়াই যদি এই সময় রোজা শরীফ চলে অনুমতি পাওতে তোমরা আমারে নবীজির খান্দাত রাখিও আর যদি অনুমতি না পাও তে বুঝি লাগিও দুনিয়ায় থাকতে নবীজি আবু বকর উপরে খুশি আসলা হয়তো নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে আমি কোনো অন্যায় করছি যে কারণে আমার নবী আমার উপরে বেজার হয়েছিল অনুমতি পাইছো না আমার এই মাটি না দিয়ে অন্য জায়গায় মাটি দিও ঠিক জেলা হইয়া গেছলা ওলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরে গোসল দেওয়াইয়া কাফন পিন্দাইয়া জানাজা কমপ্লিট করিয়া রোজায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালত গিয়া হাজির হই হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে আবু বকরের পক্ষে সালাম দেয় ইয়া রাসূলুল্লাহ আপনার চিরদিনের সাথী আবু বকর লইয়া আইছে নবী গো অনুমতি যদি দেন তে আবু বকরে আপনার খান্দাত দাফন করতাম যে সময় খুতাখান রোজা শরীফ রাখুন সাথে সাথে রোজা আকদস্তনে আওয়াজ বাসিয়া أوصل الحبيب إلى الحبيب أوصل الحبيب إلى الحبيب বন্ধুরে বন্ধুর লোকে তাড়াতাড়ি মিলাইয়া দিলাম আমার আবু বকর রে তাড়াতাড়ি আমার কান্দাত দেও ও সাহাবী হল অতদিন আমার আবু বকর আসলাম মক্কার সাথী হিজরতের সাথী গুহার সাথী মদিনার সাথী আজ তলে কিয়ামত পর্যন্ত আমার আবু বকর আমি নবীর রোজা শরীফের সাথী এর বাদেও হইতে না সাইয়েদুনা আবু বকর বেহেশতি না দুজকি মুসলমান সত্যি করে আল্লাহর রাস্তায় জান মাল দেওয়াতে এরা লাভ হয়েছিল না ক্ষতি হয়েছে লাভ হয়েছিল নি লাভ হয়েছিল দুনিয়ায় তো ইজ্জতি পরকালেও আল্লাহ জান্নাতি বানাইছে সুবহানাল্লাহ আমার ভাইয়ের অন্য একটা কথা না হইলে আমার ভিতরে আগুন মিটত না সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আকীদা সমস্ত সাহাবী সমস্ত উম্মতে মুহাম্মাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবী রাসূল হল কবর শরীফ ও জিন্দা হায়াতুন নবী আর বিশেষ করে আমার নবী তো সাইয়্যিদুল মুরসালিন আমার নবী তো অবশ্যই অবশ্যই হায়াতুন নবী ঠিক না ঠিক না ইগাল আমি নাই আপনি নাই খালি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব নাই একেবারে উলামায়ে আহলে হক কওমির হক
সরকারের হক্কা দুনিয়ার যে কোনো দেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যত মুসলমান আছেন এরা আমার নবীর হায়াতুন নবী মাননি না মাননি না আতুলিয়া কথা মাননি বিশ্বাস আমরা রাখিনি বিরহকা রাখিনি ইদানিং আমরা দেশে যে গুনতে ইসলাম প্রচার করাইয়া ইটা বেয়াদব হলে নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে আমি আর বেশি হইয়েন না হলে ওখানটা হইলাম ইটা অত বেয়াদব ইটার একটা ভিডিও আছে ইন্টারনেটে সার্চ করলে পাইবা উঠিয়া কইছে যে কেউ বলবেন নবী রোজা শরীফে জিন্দা এই নবীকে আমি নবী মানি না এই নবীকে আমি তালাক দিয়ে দিছি ইমান রইছে নি মাতবা ভাইয়া এ ডাকাইতর ইমান রইছে নি আমার ভাও ধরিয়া আপনারা গেছে অনুরোধ করবো আমি আপনারা গেছে আল্লাহ সাক্ষী রাখিয়া হোক এই জমিনের হক্কানি উলামা একরাম বিশেষ করে আপনারা এলাকাত বিলভার হিসাব বিস্কুট হিসাব এই জমিনে আমার পীর মুর্শিদ ধুলতল হিসাব যত হক্কানি আলিমে দিন হল আল্লাহ হল গেছেন এরা রশিদ দরিয়া আমরা টোগা খাইছি না আল্লাহর কোন সঠিক পথে আছে দয়া তুলি একবার দেখা রোগা খাইছি না সঠিক পথে আছি টোগা খাইছি না সঠিক পথে আছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মানুষ আমরা নবী রাসূল হলরে জিন্দা নবী হায়াতুন নবী মানি না মানি না তখন যদি কোনো ডাকাইতে কয় নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে এগুলোর লগে আমরা কোনো সম্পর্ক আছে নি এগুলোর লগে আমরা দুস্তি না দুশ্মনী কিতার লাগে সম্পদের কারণে নি না ইমানের কারণে জুড়ে হও সম্পদের কারণে না ইমানের কারণে ইমানের আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান মনে থাকে জানো আমি আমার কথারে শেষ করলাম 3 নম্বরে হইলা শহীদ হল শহীদ করা জানেন তো মাত্তা নাই শহীদ করা দলাদলি করিয়া মরি গেলা দলাদলি করিয়া মরি গেলা এই নেন্দল বড় কর্তা এই নেন্দল বড় কর্তা কালকে মরিয়া বাদের দিন পত্রিকা শহীদ হয়ে গেলা হ্যাঁ না বলে তে অন্য হবিগঞ্জ টাউন বাসা দখল করা দিয়ে ছোটাছুটি করিয়া মরি গেল হ্যাঁ এটা শহীদ না আব্দুল শহীদ আব্দুল শহীদ না আমার বন্ধু কইছেন বড় সুন্দর করি কেবলমাত্র আল্লাহর রাস্তায় যারা জীবন দান দিন রক্ষার লাগি দেশ রক্ষার লাগি যারা জীবন দান করে কারে খুশ করার লাগি ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ যারা আমি আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করলেছি তারা তোমরা মৃত হইও না বল আহইয়া বরং আমি আল্লাহ কইরাম আমার এরকম জিন্দা কে কইরা কোনদিন মদিনা শরীফ গেলে ওহুদের ময়দানে নতুন একটা মসজিদ হয়েছে একেবারে ময়দানে ওহুদের শহীদ হলার কিনারাত নতুন হয়েছে এই মসজিদ আজকে মাত্র 5-7 বছর হয়েছে এর আগে এই মসজিদ আসিল না এই মসজিদটার ভিত্তি করতে গিয়া নিচেতনে যখন মাটি কুড়ে হয়েছিল আমার নবীজির একজন সাহাবীর লাশ পাওয়া গেছে 1450 বছর আগের একটা টাটকা লাশ ইন্টারনেটে সার্চ করি দেখুন যা এইভাবে চক্ষুটা খোলা আবার দুনিয়ার বহুত মানুষ দেখছি ইলা মানুষের চেহারা ওয়াইজ পর্যন্ত দেখছে এটা মুখ বিশ্বাস করবেন অত বড় চেহারা অত বড় চেহারা জি হযরত খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়ছিলাম যে তাই যে হেমলেট মাথা দিত ওই যে মোটরসাইকেল চালাইতে যেত বন্ধু হলে মাথা দিগু কিনা হেলমেট নানি হেমলেট না হেলমেট আছে হেলমেট নানি আচ্ছা ওগু যেগু মাথা দিতা যুদ্ধত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যে হেলমেট মাথা দিতা ইগুর মাঝে 21 কেজি আটা ধরত যে হেলমেটের মাঝে 21 কেজি আটা ধরে যে হেলমেট ই মাথাটা হতো সুবহানাল্লাহ কইতা না
ও আমার ভাই দেখছেন হইরা ভিডিও জিজ্ঞাসা করি চেহারাটা দেখে অবাক হইবা যে বর্তমান পৃথিবীর কোনো মানুষের চেহারা অত বড় আমি দেখছি না, অত বড় চেহারা। আল্লাহ রসুলের সাহাবির চক্ষু মুবারক খুলা, চোখে যে চাইতে মানুষের মরাও বোঝা যায়, জিত বোঝা যায়। ওয়াল্লাহে তান চকুর বা চাইতে লাগে যে তাই মরা নাই, এমনি চাইতে আছে। আল্লাহ যেন হয়েছেন বলে আহিয়া, এরা জিতা, এর প্রমাণ। একজোড়া ফসবত দূরের কথা, শরীরের রংটা পরিবর্তন হয়েছে, রক্ত বাইয়া বাইয়া ফলে বুঝা যার জন্য তীরে উড়ে কিছু আঘাত খাইছে, তীরের আঘাতে রক্ত পড়ে। একজন মানুষের পরীক্ষা করার লাগি টিস্যু দিয়ে মুছিছে, ও আল্লাহে, আল্লাহর কসম সাথে সাথে রক্ত আরবার ফিসকারি দিবার গেছে। এলে আমার আল্লাহর ওয়াদা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ইয়া তো আল্লাহ আরো বাড়াইয়া খবর যে যেটা আমার আল্লাহর রাস্তায় মরি গেছেন, তোমরা ইতারে মৃত করিও না, ইতা জিতা, ইতারে মরা কইও না, ইতা জিতা। আর খালি জিতা নাই, আমি আল্লাহর তরফ থেকে আমার ইগুন তোরে আমি রিজেকও দিয়া থাকি। সুবহানাল্লাহ। এর বাদেও হইবা নি এরা বেস্তি না দুজখী? হ্যাঁ বেস্তি না নি কেনে? বলে আল্লাহর রাস্তায় জানও দিছই, হোক জানও দিছই, মালও দিছে। এর বাদে খারা ওয়াসসালিহিন, নেকগার, দয়া করে হোক খারা নেকগার বলতে আমার লাগাল নেকগার নেই, মামলা তো ভুল নাই। সারা গাঁয়ে বিচার করলেও গাছ কিন্তু আমার। বেটার বৌরে ইয়া পড়ছিল, আজ সারা গাঁর মানুষের অনুরোধে বিচার মানিল যে কইছি যদি আমি বিচার হারি যাই তো গরুর দইটা দিলাই। বেটিয়ে লাগাইছে আস্তানি ফস্তানি, হয় হায় রে তোর দেখ দইটা গরু গেল রে। দূর তোর রাখলে দিছি নিগো আমি কইছি গা বলে আমার বুঝাইতে, তাই তাই কইছেন বুঝাইলে গরু নিবা। আমি কইছি বুঝাইতে, কাল সকাল 10টা তো না রাত 10টা পর্যন্ত আমারে বুঝাইবা, সারা গাঁয়ে বুঝাইবা। আমি রাত 10টা বাজে লোক মার বুঝছি না, আমি যদি কই বুঝছি না তে সারা দুনিয়ায় বুঝাও আমার উচিত বলি। ও কইল বেটি তোর রাখলে দিছি না, সারা গাঁয়ে বুঝাইও আমারে বুঝাইতে পারতা না, আর আমার গরুও নিতে পারতা না। ঠিক না ঠিক না? নেকগার বলতে আমরা লাগান বেটাইনি, আমরা তো হইল মামলতি ভাই। আল্লাহ আস্তে জান খান দিলা, এই সময় ভতুয়া দিয়ে উঠিয়া কইব জানবাসানি আফসুস। শাহজালাল সাহেব রেজি আল্লাহ কিয়ামতের দিন যেখানে শাহজালাল কিতা করিয়াইছে, আর আল্লাহর ওলি যদি জবাব দেন যে আল্লাহ আমি তোমার রাস্তায় আমার জীবনটা দিয়াইছি, মিথ্য হইব তো না সত্য হইব? বুঝিয়া জবাব দেখা ঠিক হইব না মিথ্যা হইব? হ্যাঁ শাহজালাল সাহেবের জীবনের কোনো চাহিদা দুনিয়ায় মিটাইছে না, শুধু আল্লাহরে খুশি করার লাগে। জানো আল্লাহর নামে ও আমার কথা শেষ করলিলাম, আজকে আর খাম নাই। আল্লাহ তৌফিক দিলে মাতিম।